সারাদিন এত ব্যস্ত থাকি যে শখের বেলকনিতে আসার খুব একটা বেশি সময়ই পাই না। শুধু গাছগুলোতে যখন একটু পানি দেই, কাপড় চোপড়গুলো একটু নেড়ে দেই, তখনই বারান্দাতে আসি। তো আজকে বারান্দাটা ক্লিন করেছি আর একটু ভালো করে গুছিয়েও নিয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারান্দার গাছগুলো এত সুন্দর লাগছিল। আর একজন আপু আমাকে কমেন্ট করেছিল আমি এই যে মানি প্লান্ট গাছে কি খাবার দিই। আসলে আপু আমি ওইরকমভাবে আলাদা কোনো খাবার আর যত্ন করার কোনো সুযোগই পাই না, রেগুলার জাস্ট পানি দেই। এতেই কিন্তু মাশাআল্লাহ আমার গাছগুলো খুবই সুন্দর আছে। আর ওই যে বড় একটা মানি প্ল্যান্টের লতানো গাছ দেখা যাচ্ছে, ওটা আমি ঘরের ভিতরে রাখবো। এ কারণে সুন্দর একটা হ্যাঙ্গিং প্ল্যান্টারের মধ্যে লাগিয়ে দিয়েছি, মানে টবের মধ্যে লাগিয়ে দিয়েছি যাতে করে ঘরে রাখতে পারি। তো মাত্র রিপোর্টিং করেছি, এ কারণে কিছুদিন ওটা বাহিরেই থাকুক। বাহিরের আলো বাতাসে যখন আরেকটু সতেজ হয়ে উঠবে তখনই মূলত ঘরের ভিতরে রেখে দিব। এটা হচ্ছে তার পরের দিনের সকাল 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 তো কিচেনে চলে এসেছি রান্নাবাড়া করার জন্য। আর গৃহিণীদের সকাল সকাল রান্না করতে হবে, এটা তো আসলে কমন বিষয়, এটা থেকে তো কোনো রকম কোনো ছুটি নেই। তো রাইস কুকারে ফার্স্টে ভাত বসিয়ে দিয়ে তারপরেই আমি তরকারির আয়োজনটা করে নেই। এদিক থেকে ভাতও হয়ে যায় আর গ্যাসের চুলাতে আমার তরকারিটাও হয়ে যায় আর কি। এখন রাইস কুকারে ভাত রান্না করার কারণে কিন্তু আমার বেশ সুবিধাই হয়, ভাতে মার গালার আর কোনো ঝামেলা থাকে না। তারপর ডাইনিং টেবিলে পাতিলা সহ নিলে দেখতে একটু খারাপ লাগে, আবার যদি ভালো দেখানোর জন্য বেড়ে নিতে যাই তাহলেও কিন্তু একটু ঝামেলা মনে হয়। তো রাইস কুকারে রান্না করার ফলে আর বাড়াবাড়িরও ঝামেলা থাকে না, মারগালারও ঝামেলা থাকে না। তো আমার ডাইনিং টেবিলটা এবং কি শু ক্যাবিনেটের উপরটা কিন্তু আমি একটু নতুন করে সাজিয়েছি, সুন্দর একটা কাপড় কিনে সেটা দিয়ে কিন্তু ডাইনিং টেবিলের কাভার এবং কি শু ক্যাবিনেটের কাভারটা বানিয়ে নিয়েছি। আর উপরে কিন্তু ওয়াটার ক্লথ বিছিয়ে দিয়েছি। মাশাআল্লাহ এখন কিন্তু আমার জায়গাগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। আসলে ঘরটা প্রতিদিন একই রকমভাবে দেখতে দেখতে কিন্তু একঘেয়েমি চলে আসে, তো মাঝে মাঝে একটু নতুনভাবে সাজিয়ে নিলেও কিন্তু বেশ ভালোই লাগে। জাস্ট ঘরের জিনিসগুলো একটু এদিক সেদিক করে নিলেই হয় আর কি। আমি আমার ওয়ার্ড্রপের উপরটাও কিন্তু খুব সুন্দর করে গুছিয়েছি, আপনাদের সাথে শেয়ার করব, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। আজকে চিন্তা করেছি ডাল রান্না করব আর সেই সাথে অল্প স্বল্প কিছু অন্য রান্না করব আর কি। খুব বেশি কিছু আর কি রান্না করব না, অল্পের উপর দিয়েই ঝামেলা যতটুকু সারা যায় ততটুকুই সারবো। প্রতিদিন রাতে আমার রান্না করতেই হয়, তো সকাল আর দুপুরের জন্য আর এত ঝামেলা করি না। এর মধ্যে বিকালে আবার বিকালের নাস্তা হিসেবে বাচ্চাদেরকে কিছু তৈরি করে দিতে হয়। মানে গৃহিণীদের বেশিরভাগ সময়ই কিন্তু কিচেনে কাজ করতে করতেই চলে যায়, তার পাশাপাশি আবার সংসারের অন্যান্য কাজও করতে হয়, আবার ব্লগিং বিজনেস এগুলো থেকে তো আসলে ছুটি নেই। প্রেশার কুকারে ডাল রান্না করতে কিন্তু বেশ সুবিধাই আছে, তো খুব ঝটপট একটু সিটি দিয়ে নিলেই কিন্তু সিদ্ধটা হয়ে যায়। এরপর আমি প্রেশার কুকারের মধ্যেই ডালটা ঘুটে নিয়ে তারপর হচ্ছে ডালের পানি দিয়ে হলুদ লবণ মরিচ দিয়ে রান্নাটা করে ফেলি। পরবর্তীতে অন্য একটা মানে কড়াইয়ের মধ্যে বাগারটা দিয়ে দিই। আসলে রান্না বাড়া যেহেতু আমাদেরকে করতেই হবে, গৃহিণীদের রান্না থেকে কোনো ছুটি নেই, তো একটু সহজভাবে করলে আমাদের জন্য বেশ সুবিধা হয় আর কি। আমি কিন্তু পাশের চুলাতে ধুন্দুল ভাজিটাও বসিয়ে দিয়েছিলাম আর রাইস কুকারের মধ্যে কিন্তু আলু সিদ্ধটাও দিয়ে দিয়েছি। আজকে বললাম না খুব সিম্পল কিছু রান্না করব, ডাল ধুন্দুল ভাজি আর হচ্ছে আলু ভর্তা, এটা দিয়েই হয়ে যাবে। মাঝে মধ্যে না একটু মানে হালকা খাবার খেতেও ভালো লাগে, কারণ রিচ খাবারগুলো খুবই খাওয়া হয়, তো মাঝে মধ্যে চেষ্টা করি একটু মাছ মাংস থেকে দূরে থাকার জন্য। রাতের বেলা আবার দেখা গেছে রান্না করা হবে মাছ। তো এই যে ডাইনিং টেবিলটা একটু ভালোভাবে গুছিয়ে নিয়েছি আর আপনাদের সাথে একটু দেখিয়েও দিচ্ছি। আপনাদের কাছে কেমন লাগছে? আগের লুকটাই ভালো ছিল না এই লুকটা ভালো লাগছে? কমেন্ট করে জানাবেন আপুরা, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আমার কাছে এই লুকটা ভীষণ ভালো লাগছে। আগেরটাও যখন বিছিয়েছিলাম তখন কিন্তু অনেক ভালো লেগেছিল, তো এখন কিছুদিন দেখার পর আবার এই নতুন লুকটা বেশ ভালো লাগছে। আপনাদের ভাইয়া সকালে নাস্তা করে অফিসে চলে গেল, আমি সমস্ত রান্না বাড়া শেষ করে রান্নাঘরটা গুছিয়ে রেখে এসেছি। আর এখন হচ্ছে ঘর দরের ফার্নিচারগুলো একটু ক্লিন করে তারপর ঘরটাও গুছিয়ে ফেলবো। আমি চেষ্টা করি রোজাকে মাদ্রাসাতে নিয়ে যাওয়ার আগে ঘর দরের যত গোছ গাছের কাজ আছে সবগুলো কমপ্লিট করে যাওয়ার, কারণ রোজার যেহেতু 10টা থেকে মাদ্রাসা, 10টার একটু আগে আমার বাসা থেকে বের হয়ে যেতে হয়, আবার বাসায় ফিরতে ফিরতে কিন্তু প্রায় 10:30টার কাছাকাছি বেজে যায়। তো এসে সুভানা বাবু ঘুমের জন্য ব্যস্ত হয়ে যায়, ওকে ঘুম পাড়াতে হয়, আবার আমার ফোনের কাজও থাকে, সব কিছু মিলিয়ে না একটু ঝামেলাকর হয়ে যায়। এই কারণে ঘর দোর সব কিছু যদি আমি আগে গুছিয়ে যাই তো আসার পর ওকে শুয়ে ঘুম পাড়িয়ে দিই আর এরপর আমি আমার কাজগুলো করে নেই, খুবই ভালো হয়। ডাইনিং টেবিলে আগে যে রানারটা বিছানো ছিল সেই রানারটা আমি ওয়ার্ড্রপের উপরে দিয়েছি, আর ওয়াটার ক্লথ যেটা আগে ছিল সেটা একটু ছিঁড়ে যাওয়ার কারণে সেটা কেটেই কিন্তু আমি এখন ওয়ার্ড্রপের উপরে বিছিয়ে নিয়েছি, আবার শু ক্যাবিনেটের উপরেও বিছিয়ে দিয়েছি, মানে কেটে সাইজ মতো করে। আর নতুন একটা ওয়াটার ক্লথ তারপর নতুন একটা গজ কাপড় কিনে সেটাকে ডাইনিং টেবিলের মাপে 2 মাথা সেলাই করে তারপর হচ্ছে কাভারটা বানিয়ে নিয়েছি। অনেক কাপড়ে জিজ্ঞেস করতে পারেন যে ওটা কী কাপড় দিয়ে বানিয়েছি, ওটা নর্মাল একটা গজ কাপড়, আমার দোকানে গিয়ে পছন্দ হয়েছিল কিনে নিয়ে এসেছিলাম। আর 120 টাকা করে গজ নিয়েছিল আমার কাছ থেকে।
থেকে। আমার 4 চেয়ারের ডাইনিং টেবিলের জন্য কিন্তু 2.5 গজের একটু কম লেগেছিল। আমি টোটাল 2.5 গজ কাপড় নিয়েছিলাম, তো সেখান থেকে কিছুটা কেটে শু ক্যাবিনেটের উপরের কাভারটা বানিয়েছি আর ডাইনিং টেবিলের কাভারটা বানিয়েছি। দিক থেকে আমার ড্রেসিং টেবিলটাও আমি ক্লিন করে নিয়েছি। এরপর 2 রুমের বিছানা চাদর টাদর সব কিছু চেঞ্জ করে গুছিয়ে নিয়েছি। আর মেয়েকে মাদ্রাসাতে দিয়ে আসার পর গোসল টোসল করে সব কাজ শেষ করে তারপর দুপুরবেলাতে আমি গাছে পানি দিয়ে নিচ্ছি। আমি বেশিরভাগই কি করি, দুপুরবেলাতে গাছে পানি দিই, কারণ দুপুরবেলাতে গোসলের পর কাপড় শুকা দিতে হয়। তো আগের কাপড়গুলো তুলে নেওয়ার পর বারান্দাটা ফাঁকা হয়ে যায়, তখন আমি গাছগুলোতে পানি দিয়ে তারপর নতুন করে কাপড় মেলে দিই। কারণ কাপড় মেলে দেওয়ার পর ওইভাবে গাছে পানি দেওয়া যায় না, কারণ বারান্দাটা একটু এলোমেলো লাগে, তখন কাপড়ের নিচ দিয়ে যাওয়া আসা করা যায় না। এ কারণে আমার বেশিরভাগই গাছে পানিটা দুপুরবেলাতে দেওয়া হয়, সকাল বা বিকালে খুব বেশি একটা দেওয়া হয় না। আর আমার বারান্দাটা যেহেতু পূর্ব দিকে, সকালে রোদটা কিন্তু পড়ে, তো দুপুর হতে হতে আর কোনো রোদ থাকে না, তো সমস্যা হয় না। দুপুরবেলা যখন আপনার বেলকনিতে রোদ পড়বে, সেই রোদ থাকা অবস্থায় কিন্তু গাছে পানি দেওয়া যাবে না। তো আমার মতো যদি বারান্দাতে রোদ না থাকে তখন কিন্তু আপনি গাছে পানি দিতে পারবেন। আর একটা দুইটা করে বেলকনিতে সবসময় বেলি ফুল ফুটতেই থাকে। মাশাআল্লাহ, এটার ঘ্রাণ খুবই সুন্দর, বারান্দায় আসলেই ভালো লাগে। আর এদিক থেকে লজ্জপতির ছোট একটা কাটিং আমি লাগিয়েছি, এটা থেকে ছোট ছোট ডাল বের হচ্ছে, দেখতে তো ভীষণ রকমের ভালো লাগে। আর এই যে আমার ছোট ছোট গাছগুলো, আসলে খুব বেশি গাছ তো নেই, তবে যতটুকু আছে ততটুকুই দেখলে মনে অন্যরকম একটা শান্তি লাগে। কাপড় শুকা দিতে এসেছি, এদিক থেকে আকাশে দেখি মুখ ভার করে বসে আছে, একদম মেঘলা হয়ে আছে আর কি। তারপরও কিছুই করার নেই, কাপড় চোপড়গুলো ছড়িয়ে দিব। আর আপনাদের ভাইয়া বেশ কিছু বাজার নিয়ে এসেছিল, অনেকগুলো সবজি নিয়ে এসেছে, সেই সাথে মাছের বাজারও করে নিয়ে এসেছে। এখানে বেশ কয়েক রকমেরই মাছ ছিল, সবগুলো মাছই আমি ভাগ ভাগ করে বক্সে করে নিয়ে নিয়েছি। এগুলো এখন রান্না করার আগে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করব, কারণ সব মাছ তো আসলে একসাথে কেটে ধোয়া সম্ভব না। ছোট বাচ্চা যেহেতু আছে, এই ঝামেলাগুলো করতে গিয়েই দেখা গেছে অবস্থা খারাপ হয়ে যায়। শোভানা বাবু কিন্তু রোজার মতো না, ও একটু বেশি সাহসী। ও মাছ দেখলে দেখা গেছে বলে যে মাও মাও, আবার এদিক থেকে হাত দিয়ে ধরেও ফেলে। তো এ কারণে আমি দেখা গেছে মাছ কাটাকুটো করি সকালবেলা রান্নার আগে, ও যখন ঘুমিয়ে থাকে। আর যদি সজাগও হয়ে যায় সকালে রান্নার সময়, তো ওর বাবা বাসায় থাকে, তো ওর বাবা রাখতে পারে। তো এভাবে আসলে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়, ছোট বাচ্চা থাকলে ইচ্ছা মতো কোনো কাজ করা যায় না। এরপর কাঁঠাল ভেঙে নিয়েছিলাম আর সবাই মিলে অল্প স্বল্প কাঁঠাল খেয়ে নিলাম। কাঁঠালটা কিন্তু খুবই মজার ছিল। আমাদের অর্গানিক হেয়ার অয়েলটা এই পর্যন্ত যত আপুরা ব্যবহার করেছেন, আল্লাহর রহমতে সব আপুরা এত ভালো ভালো রিভিউ দিচ্ছেন, যেগুলো শুনে আমার মনটা একদমই ভালো হয়ে যাচ্ছে। সেই সাথে আল্লাহর রহমতে আমাদের রিপিট কাস্টমারের তো অভাব নেই। তো যেসব আপুরা চুলের সমস্যায় ভুগছেন, চুলগুলোকে অনেক সুন্দর করতে চাচ্ছেন এবং কি বড় করতে চাচ্ছেন, তারা কিন্তু একবার হলেও আমাদের রোজা হেয়ার অয়েলটা ব্যবহার করে দেখতে পারেন। আমি নিজের হাতে প্রাকৃতিক 35টা উপাদান দিয়ে আমাদের রোজা হেয়ার অয়েলটা তৈরি করে থাকি। আমাদের এই রোজা হেয়ার অয়েল আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা করবে, চুলের খুশকি দূর করবে, সেই সাথে চুল অনেক বেশি সফট শাইনি সিল্কি করবে। আমি কিন্তু শুধু বলার জন্য বলছি না, আমাদের তেলে 100% গ্যারান্টিও রয়েছে। আমাদের তেলটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজের নাম রোজা রকমারি। রোজা রকমারি ফেসবুক পেজটি ভিজিট করে সেখান থেকেও কিন্তু ইনবক্সের মাধ্যমে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন। আমাদের তেলটি 2 বছর প্লাস বেবি থেকে শুরু করে যে কোনো বয়সী ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে এবং কি পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয়। তো ভেবে সময় নষ্ট না করে দ্রুত করে অর্ডার করে ফেলবেন প্রিয় অপরা।